টয়লেটের ব্যবস্থা ফাংশনাল আছে এখন পর্যন্ত ৩,১২০টি স্কুলে। প্রায় ২৬ থেকে ২৭% স্কুলে মেয়েদের টয়লেটের ব্যবস্থা নেই। আমাদের রাজ্যের সরকারি স্কুলগুলির মধ্যে মাত্র ২,০১৯টি স্কুলে কম্পিউটার ফ্যাসিলিটি আছে। এটা গড় করলে দাঁড়ায় ৪৭.৬%। ইন্টারনেট ফ্যাসিলিটির দিকে যদি আমরা তাকাই তাহলে মাত্র ১৪৪২টা স্কুলের মধ্যে ইন্টারনেট পৌঁছেছে। ইন্টিগ্রেটেড সায়েন্স ল্যাব হায়ার সেকেন্ডারি স্কুলগুলির ক্ষেত্রে মূলত ১,০২০টা এরকম স্কুল আছে যেখানে ইন্টিগ্রেটেড সায়েন্স ল্যাব থাকা উচিত। তার মধ্যে মাত্র ২৮৮টা স্কুলের মধ্যে সায়েন্স ল্যাব আছে। এর গড় হচ্ছে 28.2%। এই রাজ্যের স্কুলগুলির মধ্যে ডিজিটাল লাইব্রেরি আছে মাত্র 2.6% স্কুলে। স্কুলগুলির মধ্যে কম্পিউটার আছে এরকম ১৩৯৯টি স্কুল আছে, যার শতাংশের হিসেবে মাত্র ৩৩%। এই রাজ্যে একজন মাত্র শিক্ষক রয়েছে, এই রকম স্কুল আছে ৩১১টি। এবং এই বিজেপি সরকার এরা বারবার বলে আসছে যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন স্কুলে ছাত্র সংখ্যা কম, স্কুল বন্ধ করার জন্য ফরমান জারি করছে। কিন্তু যে তথ্য সামনে উঠে এসছে তাতে দেখা যাচ্ছে জিরো এনরোলমেন্ট স্কুল মাত্র 10টি, কিন্তু একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে এইরকম স্কুলের সংখ্যা ৩১১টি। এই হচ্ছে সামগ্রিকভাবে ত্রিপুরা রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে যেভাবে গত ৫-৬-৭ বছরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে, তার সরকারি স্বীকৃত যে তথ্য, এই তথ্যের মধ্য দিয়েই তা স্পষ্ট হয়ে যাচ্ছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এসএফআই টিএসইউ আগামী ২০ তারিখ আমরা আগরতলায় এই যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমরা পথে নামব। মূলত আমাদের সংগঠনের সদর এবং ডুকলি বিভাগীয় কমিটি যুক্তভাবে এর প্রতিবাদে মিছিল সংগঠিত করবে এবং শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে। আমরা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে আবেদন রাখতে চাই, রাজ্যের বিজেপি আইপিএফটি তিপ্রামথার যে তথাকথিত ট্রিপল ইঞ্জিনের সরকার, এরা যেভাবে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, একদিক দিয়ে সরকারি শিক্ষার পরিকাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, অপর দিক দিয়ে সেই ধ্বংসস্তূপের পাশেই বেসরকারি শিক্ষা ব্যবস্থা ক্রমশ তার প্রসার বাড়াচ্ছে। এটা ত্রিপুরা রাজ্যের যারা প্রান্তিক অংশের মানুষ, যারা নিম্নবিত্ত, যারা গরিব, সেই ঘরের ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগকেই আগামী দিনে হুমকির দিকে নিয়ে যাবে। তাই সামগ্রিকভাবে এসএফআই টিএসইউ এই সরকারের কার্যকলাপের বিরুদ্ধে অতীতেও প্রতিবাদ সংগঠিত করেছে, আগামী দিনেও লাগাতার প্রতিবাদ সংগঠিত করে যাবে। আপনাদের মধ্য দিয়ে আজকে রাজ্যবাসীর কাছে এই তথ্যগুলি তুলে ধরার জন্য এবং এর প্রতিবাদে সকলকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েই আমরা আমাদের এই সাংবাদিক